এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা। কি কি পরীক্ষায় আসবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কি কি পরীক্ষায় আসবে এটাই সবাই চাইছিল। মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা খুব চিন্তিত থাকে। তাদের এই চিন্তার জন্য আমরা সমস্ত রকম মাধ্যমিক পরীক্ষা আপডেট নিয়ে এসেছি। শিক্ষা জীবনে ছাত্রছাত্রীদের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। এর উপর মূলত নির্ভর করে ভবিষ্যৎ জীবনের রাস্তা। তাই শিক্ষার্থীদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই কোনো কারণেই এই পরীক্ষা খারাপ না হয়। সঠিক পরিকল্পনা, অধ্যাবসায়, প্রয়োজনীয় বইপত্র অবশ্যই জরুরি, কিন্তু তার আগে যেটা বেশি দরকার সেটা হলো সিলেবাস সঠিকভাবে জানা। পরীক্ষায় প্রশ্ন কি আসবে সেই বিষয়ে যদি জ্ঞান না থাকলো তাহলে হাজার পড়েও তো কিন্তু কোনো লাভ নেই। হাজার পড়লেও কোনো লাভ নেই। কেন হঠাৎ করে এরকম কথা বলছি? পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ মারফত এমনটাই একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। এবং শোনা যাচ্ছে মাধ্যমিকের সিলেবাস নাকি বড় সড়ো সংশোধন আনা হয়েছে। এই বিষয়ে পর্ষদ কয়েকদিন আগেই একটি ঘোষণা করেছে। কি ঘোষণা জানিয়েছেন, সিলেবাসও কি পরিবর্তন আসতে চলেছেন, চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার্থীরা হয়ে থাকো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং মাধ্যমিক অনুযায়ী 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা আসন্ন, আর মাত্র 2 মাস বাদেই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। যদিও এবছর গরমের ছুটি, দুর্গোৎসব এবং কালী পুজোর ছুটি ইত্যাদি কারণে স্কুলগুলি অনেক দিন ধরে বন্ধ থাকায় পড়াশোনায় বেশ ক্ষতি হয়েছে বলে শোনাচ্ছেন শিক্ষকেরা। এখন হাতে সময় বড়ই কম, তাই তড়িঘড়ি সিলেবাস শেষ করতে চাইছেন তারা। এক্ষেত্রে অতিরিক্ত ক্লাস করানোর ব্যাপারেও কিন্তু জোর দেওয়া হয়েছে। যাই হোক, এত হলো 2023 থেকে 2024 সালের পরীক্ষার্থীদের কথা। এবং কিন্তু পর্ষদ মারফত যে ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সিলেবাস পরিবর্তন জারি হচ্ছে আগামী শিক্ষাবর্ষে, অর্থাৎ 2024, এবং যারা উঠবে নতুন ক্লাস 10-এ 2025 বর্ষের ছাত্রছাত্রীদের সময় থেকে, এবং 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে। পর্ষদ জানিয়েছে, অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক বিনামূল্যে দেয় সরকার। নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি এবং অঙ্ক বই দেওয়া হয় বিনামূল্যে। বাংলা, ব্যাকরণ, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল বই পড়ুয়াদের বাজার থেকে কিনতে হয়, কিন্তু এই বইগুলো বেসরকারি সংস্থা প্রকাশ করে। 2017 সালের পরে এই বইগুলোর রিভিউ হয়নি, ফলে বইয়ের কিছু কিছু অংশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। গত বছর একটি স্কুলের টেস্টের প্রশ্নে আজাদ কাশ্মীর শব্দ বন্ধনী ব্যবহার নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল, কিন্তু শিক্ষকেরা জানিয়েছিলেন যে পাঠ্য বইতে নাকি এই কথাই লেখা ছিল। এইরকম ছোটোখাটো ভুলগুলিকে সংশোধন করার ব্যাপারে পর্ষদ দিয়েছে এবারে। ইতিমধ্যে প্রকাশকদের কাজ এই 5টি বিষয়ের বিভিন্ন প্রকাশনী 150টি পুরনো বই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ প্রয়োজনীয় পরিমার্জনার নির্দেশ দিয়ে নতুন টেক্সট বুক বা টিভি নম্বর দিয়েছে। এই মাসের শেষে বাকি 100টি বইয়েরও কিন্তু পরিমার্জনার কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু সিলেবাস পরিবর্তন হয়নি, তবে সিলেবাস থাকা কিছু ছোটোখাটো জিনিসকে সংশোধন করার নির্দেশ নিয়েছে এবং পর্ষদ নিয়েছে। কিন্তু আগে যে পুরনো বইগুলো ছিল সেগুলিকে সরিয়ে সম্পূর্ণ সংশোধিত সংস্করণ পুনরায় প্রকাশ করা হবে, এবং সেই বইগুলো ছাড়ার পর কিনবে প্রত্যেক ছাত্রছাত্রী, এমনটা জানিয়েছে পর্ষদ। নতুন এই সমস্ত বইগুলি প্রকাশিত হবে 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে থেকে। এই ব্যাপারে সভাপতি শ্রী রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, কোনো জায়গায় সংশোধন প্রয়োজন সে বিষয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়ে গেছে। খুব শীঘ্রই নতুন বই প্রকাশিত হবে।